ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। পবিত্র আত্মা, তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত, সত্য এবং পবিত্র ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি আর প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু, ধন্যবাদ করি তোমার। পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর একটা দিন দিয়েছো, তার জন্য ধন্যবাদ প্রভু। সুন্দর একটা দিন তুমি তোমার প্রোটেকশন, তোমার উপস্থিতি, তোমার অনুগ্রহের দ্বারা তুমি কাটালে, তার জন্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদেরকে সারাটা দিন প্রভু তোমার দৃষ্টির মধ্যে, তোমার সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছো, তার জন্য তোমার ধন্যবাদ করি। কোনো বিপদ আমাদের সম্মুখে আসতে দাওনি। তোমার দূতদেরকে তুমি আজ্ঞা দিয়েছিলে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য, তার জন্য ধন্যবাদ। নতুন একটা দিন ও প্রভু, এই রাতের সময়ের জন্য তোমার ধন্যবাদ করি পিতা। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। স্বর্গস্থ পিতা, আমি প্রভু যিশুর নামে আর পবিত্র আত্মার সহযোগিতা তোমার কাছে আসি পিতা, তোমার কাছে প্রার্থনা করি। হালেলুইয়া, প্রার্থনা করি। হালেলুইয়া। প্রভু, তোমার ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। এই রাতের সময়ের জন্য ধন্যবাদ। আরাধনা করার ইচ্ছা দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ করি। প্রশংসা এবং স্তুতির যোগ্য তো একমাত্র তুমি, তাই তোমার ধন্যবাদ করি। তুমি বলিদান অপেক্ষা আজ্ঞা পালনে অধিক খুশি হও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি। তুমি জীবন্ত, সত্য এবং আমাদের প্রার্থনা শুনে উত্তরদাতা ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তোমার পরিকল্পনা সকল আমাদের জন্য মঙ্গলেরময় প্রভু, আমাদের ক্ষতির জন্য নয় পিতা, তার জন্য ধন্যবাদ। তোমার পরিকল্পনা সকলে উচ্চ প্রভু, তা আমাদের বোধের অগম্য পিতা। এই আকাশ আর পৃথিবীর মধ্যে যতখানি উচ্চতা, যতখানি দূরত্ব, ততখানি উচ্চ তোমার চিন্তা ভাবনা সকল আমাদেরকে নিয়ে, তার জন্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদের অগ্রে অগ্রে যাচ্ছ পিতার, আমাদের জন্য তুমি রাস্তা বানাচ্ছ, তার জন্য ধন্যবাদ প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু, ধন্যবাদ করি। তুমি তোমার হাতে আমাদের মূর্তি খোদাই করে রেখেছো, তার জন্য ধন্যবাদ। যখন তোমাকে আমরা জানতাম না, তোমার উপাধি আমাদেরকে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তোমার ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। তুমি ইহোবা ইরে, যোগানদাতা, আমাদের খাদ্য, পোশাক সব কিছু যোগান দিয়েছো, তার জন্য ধন্যবাদ। ইহোবা রাফা, আরোগ্যকারী ঈশ্বর, আমাদেরকে সুস্থ রেখেছো, তার জন্য ধন্যবাদ। ইহোবা শালোম, শান্তিদাতা ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হালেলুইয়া, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হালেলুইয়া, ধন্যবাদ করি প্রভু। তুমি স্বর্গে থাকলেও তোমার দৃষ্টি আমাদের উপর রয়েছে, মনুষ্য সন্তানদের উপর রয়েছে, তার জন্য ধন্যবাদ প্রভু। আমরা সুস্থ এবং ভালো আছি প্রত্যেকে, তার জন্য ধন্যবাদ করি। আমাদের পরিজনকেও তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের পালক, আমাদের অভাব হবে না, তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের মস্তক তৈলে সিক্ত করেছো, আমাদের পানপাত্র উথলিয়া পড়িতেছে, তার জন্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদের বেষ্টনকারী ঢাল, তুমি আমাদের গৌরব এবং মস্তক উত্তোলনকারী ঈশ্বর, ধন্যবাদ করি। তুমি তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছো, আমাদের পাকে বিচলিত হতে দাওনি। তুমি আমাদেরকে এক প্রশস্ত স্থানে দাঁড় করিয়েছো প্রভু, কারণ তুমি আমাদের উপর সন্তুষ্ট প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ পবিত্র আত্মা। ও ধন্যবাদ করি, ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা। আমি প্রভু যিশুর নামে তোমার সম্মুখে আসি। হালেলুইয়া। পবিত্র আত্মা, সাহায্য করো পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে। ভাগ্য এরকম বলে, উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় তোমরা জানো না, কিন্তু আত্মা আপনি আত্মস্বর দ্বারা তোমাদের পক্ষে বিনতি করেন। প্রভু, সেই প্রার্থনাকারী আত্মা আমাদেরকে দাও, যে তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে সাহায্য করবে প্রভু। আমরা তোমার কাছে আসি আর আমাদের ইচ্ছাগুলোকে বলি, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। কিন্তু অনুগ্রহ করো প্রভু, অনুগ্রহ করো। হালেলুইয়া, যেন আমরা তোমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে পারি প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, স্তুতি করি প্রভু। আমরা তোমার দৃষ্টি থেকে কোথাও যেতে পারি না, তার জন্য ধন্যবাদ, কারণ তুমি সব জায়গায় আমাদেরকে প্রোটেক্ট করে রেখেছো, তুমি আমাদেরকে দেখছো প্রভু। হালেলুইয়া প্রভু, সিসিটিভিও খারাপ হতে পারে, সিসিটিভিও বন্ধ হতে পারে, কিন্তু তুমি এমন একজন প্রভু, তোমার দৃষ্টি থেকে লুকিয়ে থাকা অসম্ভব। ধন্যবাদ করি প্রভু। জোনাও তোমার কাছ থেকে পালাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তুমি সেই মাছের পেট থেকেও তাকে বের করে এনেছো পিতা। ও
ও প্রভু, তোমার ধন্যবাদ করি। আমরা তোমার কাছ থেকে কোথাও পালাতে পারি না। ধন্যবাদ করি প্রভু কি তুমি আমাদেরকে আমাদের জন্মের আগে থেকে জানো প্রভু। তাই তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি কি প্রভু আমরা পাপী ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে উদ্ধার করেছো। তুমি আমাদের প্রভু এবং তুমি আমাদের পরিত্রাতা। তোমার আমি ধন্যবাদ করি। ও প্রভু, ধন্যবাদ করি সেই যিশু নামের প্রভু, যে নাম সমস্ত নামের সমস্ত নামের থেকে উচ্চ যে নাম। একদিন প্রভু সমস্ত হাঁটু তোমার সম্মুখে নত হবে প্রভু। প্রত্যেকটা জিহ্বা তোমাকে প্রভু এবং পরিত্রাতা রূপে স্বীকার করবে। তার জন্য ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। যখন আমরা কোনো সমস্যার মধ্যে থাকি, যখন আমরা কোনো পরীক্ষার মধ্য দিয়ে যাই, তখন তোমার উপস্থিতি আমাদের আরও কাছে থাকে প্রভু। সেরকমই আমি উপলব্ধি করি প্রভু। যখন মনে হয় তুমি চুপ, কোনো উত্তর দিচ্ছ না, তখনই প্রভু তোমার উপস্থিতি আমি যেন আরও বেশি করে অনুভব করি। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। যত তুমি সেই প্রভু 5টা রুটি আর 2টো মাছ নিলে, আর যখন সেটাকে ভাঙলে প্রভু 5,000 পুরুষ খেলো, আর 12 ডালা ঝুড়ি আরও বেশি হলো প্রভু। তোমার ধন্যবাদ করি। সেই রুটিকে নিয়ে তুমি প্রার্থনা করোনি, কিন্তু জাস্ট শুধু ভেঙে ধন্যবাদ দিয়েছো। আর সেই রূপ প্রভু, যতবার তুমি আমাদেরকে ভাঙো, কোনো পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাও, যখন তুমি আমাদেরকে ভাঙো, আমি বিশ্বাস করি সেটা আমাদের আশীর্বাদের জন্য, আমাদেরকে তুমি বাড়ানোর জন্য করে থাকো। আর তোমার ধন্যবাদ করি আমি, কারণ তুমি এক উত্তম পিতা, এক উত্তম পিতা তুমি, এক আশ্চর্য মন্ত্রী তুমি, এক আশ্চর্য ঈশ্বর তুমি। তুমি মহান। তোমার প্রেম, তোমার ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ করি কি তুমি সেই ক্রুশের উপরেও এত কষ্টের মধ্যেও তুমি ক্ষমা করতে শিখিয়ে গেছো প্রভু। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার প্রেমের জন্য প্রভু, তোমার ক্ষমাশীলতার জন্য ধন্যবাদ প্রভু। আমরাও কত ভুল করেছি বা এখনও করি, জ্ঞানে অজ্ঞানে এখনও ভুল করি। এখনও মুখ দিয়ে ছোট বড় অনেক রকম কথা আমরা বলে ফেলি। এখনও আমাদের ভুল হয়। অনেক সময় জেনে শুনেও আমরা ভুল করি, মিথ্যা কথা বলি। তোমার আজ্ঞাকে অনেক সময় আমরা পালন করি না, ভুল করি। তাও যখন তোমার কাছে এসে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দিয়ে থাকো। তোমার ধন্যবাদ করি প্রভু। আমি প্রার্থনা করি সেরূপ যেমন তুমি আমাকে ক্ষমা করেছো, সেরূপ আমিও আমার অপরাধীদেরকে ক্ষমা করছি। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তুমি আলফা আর ওমেগা, তুমি শুরু, তুমি শেষ প্রভু। তুমি অপরিবর্তনীয় ঈশ্বর। ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে জলকে দ্রাক্ষারসে পরিণত করেছ, তোমার ধন্যবাদ। তুমি সেই ঈশ্বর যে লাজারকে তুমি জীবন দিয়েছ, সেই বিধবার সন্তানকেও তুমি জীবন দিয়েছ। তোমার ধন্যবাদ করি। তোমার দয়া সহস্র বছর অবধি থাকবে আমাদের বংশ পরম্পরায়, কিন্তু তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র। তোমার আমি ধন্যবাদ করি। তুমি ক্রোধে ধীর এবং দয়াতে মহান। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। মৃত্যুর উপর তুমি জয় পেয়েছ, তোমার ধন্যবাদ করি। মানুষকে যিশুর নামে তুমি আরোগ্য দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার শান্তি তুমি আমাদেরকে দিয়ে গেছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু। দাউদ গলিয়াতকে হারিয়েছিল ঠিকই, কিন্তু তুমি ছিলে তার সঙ্গে। ও প্রভু, হালেলুয়া। আমরা এখনও গলিয়াতের সম্মুখীন আমরা হই না ঠিক, কিন্তু আমাদের নিজেদের অনেক রকম চিন্তার সাথে আমাদেরকে লড়তে হয়। আমাদের নিজেদের সমস্যা রয়েছে প্রভু, সেই দৈত্যের মতো সেই সমস্যাগুলো, কিন্তু প্রভু তোমার ধন্যবাদ করি। ও প্রভু, হালেলুয়া। সমস্যা যতই বড় হোক না কেন পিতা, তোমার থেকে সে বড় নয়। তুমি সবার থেকে মহান প্রভু। একটা কণার মতো নয় সমস্যা তোমার কাছে। ও প্রভু, তোমার আমি ধন্যবাদ করি কি তুমি মহান, তুমি সর্বজ্ঞানী, সর্বশক্তিমান। ও ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, সর্বত্র বিরাজমান। ধন্যবাদ করি, হালেলুয়া প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি তোমার পরিকল্পনার জন্য। ধন্যবাদ করি এই পৃথিবী আর এই পৃথিবীর মধ্যস্থ সব কিছুই তোমার, কিন্তু তুমি আমাদেরকে অধিকার দিয়েছ, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ করি প্রভু। তোমার সৃষ্টিশীলতা, তোমার সৃজনশীলতার জন্য ধন্যবাদ। ও প্রভু, তুমি এক উত্তম কুমোর,
উত্তম কুমোর, আর তোমার হস্তে আমি নিজেকে সমর্পণ করি, প্রত্যেকজনকে সমর্পণ করি যারা এই প্রার্থনা শুনছে প্রভু, সমর্পণ করি প্রত্যেককে। হালেলুয়া। তুমি আমাদেরকে ভাঙো এবং গড়ো, তোমার উত্তম পাত্র তুমি বানাও প্রভু, তুমি ভাঙো, তুমি গড়ো, যাতে তোমার নামকে মহিমান্বিত করতে পারে প্রভু। ও ঈশ্বর, এমন কিছু যা তোমার নামকে মহিমান্বিত হতে দেয় না, তুমি আমাদের মধ্যে থেকে দূর করে দাও ও প্রভু, তুমি দূর করে দাও। এমন কোনো যা কিছু হতে পারে তুমি দূর করে দাও পিতা, দরকার নেই হালেলুয়া যা তোমার নামকে মহিমান্বিত হতে দেয় না পিতা। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সব কিছুর মাধ্যমে তোমার নাম মহিমান্বিত হোক প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, তুমি জীবন্ত, তুমি পবিত্র, তুমি অসম্ভবকে সম্ভবকারী ঈশ্বর। ধন্যবাদ করি, তুমি সেই ঈশ্বর যে জলের উপর দিয়ে হেঁটেছ প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তুমি সেই ঈশ্বর যে পুরাতন নিয়মে প্রভু মরুভূমিতে দুগ্ধ মধু প্রবাহী নদী তুমি প্রবাহিত করেছিলে। তুমি সেই ঈশ্বর যে প্রভু ইসরায়েলীয়দেরকে 40 বছর মান্না যোগান দিয়েছিলে। আর তুমি সেই খাদ্য প্রভু, সেই খাদ্য প্রভু, তুমি সেই বাক্য যে নতুন নিয়মে প্রভু মাংসের রূপ নিয়ে এই পৃথিবীতে এলে প্রভু। ও প্রভু, মানুষের জীবনটাকে দেখার জন্য মানুষ রূপে তুমি জন্মালে, আমাদের দুঃখ কষ্টগুলোকে আরও বোঝার জন্য তুমি গরিব পরিবারে জন্মালে, যাতে আমরা কোনোরকম আর্থিক সমস্যায় না পড়ি। তুমি ক্রুশের উপরে তুমি নিজে গেছো, তুমি অভিশপ্ত রূপে তুমি নিজেকে অভিশপ্ত করেছো পিতা, যাতে আমরা সমস্ত প্রকার সাপের হাত থেকে, অভিশাপের হাত থেকে রক্ষা পাই। তুমি কাঁটার মুকুট পরেছো যাতে আমরা ডিপ্রেশন, সমস্ত রকম চিন্তার থেকে মুক্তি পাই প্রভু। তুমি নিজেকে নত করেছো, তুমি নিজেকে লজ্জার পাত্র করেছো, তুমি নিজেকে অপমানিত করেছো পিতা ও প্রভু, যাতে আমরা এই সব কিছু না সম্মুখীন হই। তুমি প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাদেরকে আরোগ্য করে গেছো। তোমার আমি ধন্যবাদ করি, তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু। তুমি এই জগৎকে তুমি জয় করে গেছো পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ও ঈশ্বর আমার, ও আমার ঈশ্বর, তোমার আমি ধন্যবাদ করি। তুমি আব্রাহাম, ইসাক ও যাকবের ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, তুমি আমার সদাপ্রভু, তুমি ব্যতীত আমার মঙ্গল নেই ও প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তোমার যতই ধন্যবাদ করি তাও যেন কম পড়ে প্রভু। হে আমার ঈশ্বর, আমি নিজেকে সমর্পণ করি, আমার মন, প্রাণ, অন্তরাত্মা, শরীরকে সমর্পণ করি। হে আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি। আমার পরিবার পরিজনকেও সমর্পণ করি, আমাদের যা কিছু আছে সব কিছু সমর্পণ করি প্রভু। আমাদের কাজের জায়গা, আমাদের বাইরে যাওয়া, ভিতরে আসাকে সমর্পণ করি প্রভু। আমাদের ব্যাংক ব্যালেন্সকে সমর্পণ করি, আমাদের কেরিয়ার, অতীত, ভবিষ্যৎ, বর্তমান প্রভু, আমাদের বিবাহিত জীবন, আমাদের বাচ্চাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে সমর্পণ করি প্রভু। তোমার রক্তে ঢাকি। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, 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 ধন্যবাদ করি প্রভু। তোমার রক্তে ঢাকি পিতার, সব কিছুকে তোমার রক্তে ঢাকি। ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ করি ও প্রভু। তুমি সুরক্ষিত রাখো, তোমার পবিত্র রক্তে তুমি সব কিছু সুরক্ষিত রাখো পিতা। ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক, ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্যবাদ স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু। হালেলুয়া। তোমার অনুগ্রহ, তোমার উপস্থিতিতে তুমি আমাদেরকে চালাও পিতা, তোমার উপস্থিতিতে তুমি আমাদেরকে চালাও প্রভু। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। অনেক সময় হালেলুয়া আমরা যখন প্রার্থনা করি প্রভু, আমরা অন্যমনস্ক হয়ে যাই প্রভু। অনুগ্রহ করো, যখন আমরা আরাধনা করি প্রভু অনুগ্রহ করো। আমাদের অন্তরাত্মা যেন তোমার আত্মার সাথে এক হয়ে প্রার্থনা করে। তুমি বলেছো যখন তোমরা আরাধনা করো তোমাদের অন্তরাগারের দ্বার রুদ্ধ করো প্রভু। সেই অন্তরাগারের দ্বার প্রভু, তুমি আমাদের সকল প্রকার চিন্তা ভাবনার দ্বারকে তুমি রুদ্ধ করো যিশু নামে প্রভু। আর এক মনে তোমার আরাধনা করতে অনুগ্রহ করো। তোমার পবিত্র আত্মা দাও প্রার্থনা করার প্রভু। তোমার ইচ্ছা দাও পিতা,
তোমার সেই অনুগ্রহ দাও, কারণ তোমার অনুগ্রহ ছাড়া যে আমরা কিছুই না পিতা। তোমার অনুগ্রহের জন্যই আমরা তোমার সম্মুখে বুঝতে পারছি, না হলে যে আমরা যোগ্য নই পিতা। তোমার অনুগ্রহের জন্যই যে আমরা যিশু নামকে উচ্চারণ করতে পারছি, না হলে যে আমরা যোগ্য নেই প্রভু সেই পবিত্র নামকে উচ্চারণ করারও। প্রভু হালেলুয়া, সেই অনুগ্রহ তুমি দাও। তোমার আমি ধন্যবাদ করি প্রভু। অনুগ্রহ করো, আমাদেরকে তুমি কোত্থেকে তুলেছ আমরা যাতে ভুলে না যাই। প্রভু অনুগ্রহ করো পিতা, যে আমরা পাপী ছিলাম, তুমি আমাদের পাপকে ক্ষমা করে সেখান থেকে তুলে এনেছো, আমরা যাতে না ভুলে যাই। সে অনুগ্রহ দাও পিতা। অনুগ্রহ চাই প্রভু তোমার। ও প্রভু, আমি চাই আমার জীবনের সব কিছু তোমার অনুগ্রহতে হোক। আমি চাই না বিন্দু মাত্র বলতে প্রভু কি আমি এটা নিজে থেকে করেছি, ও প্রভু এটা আমার, আমি চাই না এরকম বলতে। আমি চাই আমার সব কিছুতে তোমার অনুগ্রহ থাক প্রভু। আমার A to Z সব কিছুতে তোমার অনুগ্রহ থাক। আমি তোমাকে নিয়ে বাড়তে চাই প্রভু। আমি তোমাকে নিয়ে বাড়তে চাই। আমি তোমাকে নিয়ে বাড়তে চাই পিতা। তোমাকে নিয়ে বাড়তে চাই ও ঈশ্বর। তোমার অনুগ্রহতে বাড়তে চাই, তোমার উপস্থিতিতে বাড়তে চাই আমার পিতা। তোমার ধন্যবাদ করি ও প্রভু। যখন জগতের থেকে তুমি আমাকে আলাদা করেছো, তোমার বাক্য বলে যে তুমি তোমার সাধুদেরকে তোমার নিমিত্ত আলাদা রাখো। যখন তুমি তোমার কাজের জন্য আমাকে আলাদা রেখেছো পিতা, অনুগ্রহ করো পিতা, পুরোপুরিভাবে আলাদা করার, তোমার রাজ্য এবং কার্যের জন্য পুরোপুরিভাবে আলাদা করে দাও প্রভু। তোমার বাক্য বলে যিশুতে যে ভাব ছিল সেই ভাব তোমার দিকেতে হোক প্রভু। তোমার স্বভাব চরিত্র আমার মধ্যে পরিলক্ষিত হোক প্রভু। অনুগ্রহ করো। যখন আমি কোথাও যাই, আমার হাঁটা চলা দৃষ্টি কথা বলা সব কিছুতে তোমার নাম মহিমান্বিত হোক। সব কিছুতে তোমার নাম গৌরবান্বিত হোক। তোমার স্বভাব আমার মধ্যে পরিলক্ষিত হোক। তোমার প্রেম আমার মধ্যে পরিলক্ষিত হোক। তোমার ক্ষমাশীলতা আমার মধ্যে পরিলক্ষিত হোক প্রভু। এমন কিছু না থাক যা তোমার নামকে মহিমা দেয় না, সেটা আমার থেকে দূর হোক। অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদ করি যখন প্রভু আমরা যখন অপেক্ষায় থাকি, যখন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাই প্রভু, অনুগ্রহ করো প্রভু। ধন্যবাদিতায় যেন থাকতে পারি, অভিযোগ যাতে না করি। আমি জানি প্রভু অনেক সময় এটা আমাদের অনেকেরই অসুবিধা হয়, কিন্তু পিতা আমি তোমার অনুগ্রহকে চাইছি। তোমার অনুগ্রহের দ্বারা আমরা সকলেই করতে পারি পিতা। তোমার বাক্য যেমন বলে প্রভু, খ্রিস্টে আমি সকলেই করতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তোমার খ্রিস্টের সেই শক্তি, সেই অনুগ্রহ দাও পিতা। ও প্রভু, তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। তোমার সেই সামর্থ্যের আত্মা দাও। তোমার আমি ধন্যবাদ করি, তোমার আমি ধন্যবাদ করি পিতা। অনুগ্রহ করো পিতা। আমার মুখ তোমার অভিযোগ করার আগে, তোমার কাছে কোনোরকম অভিযোগ করার আগে প্রভু আমার মুখ বন্ধ হয়ে যাক, আমার জিহ্বা ভারী হোক যাতে না বলতে পারে। আমি প্রার্থনা করছি সেটা তখনই খুলুক যখন তোমার নামে আমি ধন্যবাদ করব। হে আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। যখন আমরা কিছুই বুঝতে পারি না তখনও যেন তোমার ধন্যবাদ করি। সেই অনুগ্রহ করো প্রভু। ও প্রভু, নিরন্তর তোমার ধন্যবাদ। হালেলুয়া, ধন্যবাদ করি। যখন আমরা কি প্রার্থনা করব বুঝতে পারি না তখনই যেন তোমার ধন্যবাদ করতে থাকি। তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ধন্যবাদ ঈশ্বর। এই রাতের সময় ও প্রভু আমি প্রার্থনা করি তুমি প্রোটেক্ট করো পিতা, প্রোটেক্ট করো। অনেকে আছে যারা রাত্রে ভালো মতো ঘুমোতে পারেন না। ও প্রভু, অনুগ্রহ করি, তাদের জন্য প্রার্থনা করি প্রভু। অনুগ্রহ দাও তোমার সন্তানদের প্রভু, যাতে তারা তাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো তোমার কাছে দিয়ে ঘুমোতে পারে রাত্রে। ও প্রভু, তোমার বাক্য যেমন বলে, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব প্রভু। যখন তারা বিশ্রামে নিতে যায় যেন তোমার কাছে যায়, নিজের চিন্তা ভাবনাগুলো যেন তোমার কাছে রেখে, বোঝা যেন তোমার কাছে নামিয়ে যায় প্রভু। সেই অনুগ্রহ করো। তুমি বলেছো কোনো ব্যাপারে চিন্তিত না বা ভাবিত হতে না, কিন্তু সমস্ত ব্যাপারে ধন্যবাদ সহকারে বিনতিপূর্বক তোমাকে জ্ঞাত করতে বলেছো। হে আমার ঈশ্বর, সে অনুগ্রহ দাও। অনেক সময় আমরা তোমাকে বলার পর, ধন্যবাদ সহকারে বলার পরও নিজেদের মাথায় সেই বোঝা নিয়ে ঘুরে বেড়াই, সেরকম না হোক প্রভু। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ও প্রভু, তুমি প্রত্যেককে যাদের ঘুমের অসুবিধা আছে তারা যাতে ঘুমোতে পারে অনুগ্রহ করো প্রভু। সেই ঘুমের সমস্যা দূর হয়ে যাক। যারা রাত্রে ঘুমের ঘরে কথা বলে, যাদের হাঁটাচলা করার স্বভাব আছে, যিশুর নামে ও প্রভু আমি ধমক দিই সেই সকল শক্তিকে দূর হয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যা কিছু ঈশ্বরের থেকে নয় তা আমাদের অংশ নয় প্রভু। তাই যিশুর নামে আমি আদেশ করছি সেই সব কিছুকে
যিশুর নামে দূর হওয়ার জন্য আমাদের শরীরকে ছেড়ে। তাদের কোনো অধিকার নেই আমাদের উপরে। হালেলুয়া। কারণ তুমি আমাদেরকে তোমার রক্ত দ্বারা কিনেছো। আমরা তোমার কৃতদাস প্রভু, আমরা তোমার দাস, তোমার দাসী। তুমি আমাদের শরীরকে পবিত্র আত্মার মন্দির বানিয়েছো। তাই আমাদের মধ্যে কোনো মন্দতা, কোনো রোগ বিমারি, কোনো রকম পাপ আমাদের অংশ নয়। প্রভু তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। ও প্রভু তোমার ধন্যবাদ করি, প্রার্থনা করি। হালেলুয়া। এই রাতের সময় তুমি আমাদেরকে প্রোটেক্ট করো পিতা। এই রাতের অন্ধকারে অনেক রকমের কাজ হয় প্রভু, সেখান থেকেও তুমি রক্ষা করো। সমস্ত প্রকার টুকটাকের হাত থেকে, সমস্ত প্রকার উইচক্রাফটের হাত থেকে, ও প্রভু জাদু টোনার হাত থেকে তুমি রক্ষা করো। তোমার রক্ত আমি, ও প্রভু, আমি ছেটাচ্ছি সেই তোমার সকল বিশ্বাসী সন্তানদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের আত্মীয় স্বজনদের উপরে, আমাদের কাজের জায়গায়। আমি নিজেকে, আমার পরিবারকেও তোমার রক্তে ঢাকছি পিতা। ও প্রভু তুমি প্রোটেক্ট করো আমাদের বাড়ির চারপাশে। ও প্রভু তুমি প্রোটেক্ট করো। তোমার স্বর্গের দূতদের বেড়া দাও পিতা। তোমার বাক্য বলে তিনি তার দূতদের আজ্ঞা দেবেন, তারা আমাদেরকে চলার পথে, আমাদের চলার পথে তারা আমাদেরকে প্রোটেক্ট করবে। তারা আমাদেরকে হাতে করে তুলে রাখবে, পাচ্ছে আমাদের পায়ে পাথরের আঘাত লাগে। হে আমার ঈশ্বর, প্রোটেক্ট করো, প্রোটেক্ট করো প্রভু। তোমার আমি ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্যবাদ করি। ও প্রভু আমাদের মনকে বদলাও, আমাদের হৃদয়কে তুমি বদলাও প্রভু। হালেলুয়া। দায়ের যেমন প্রার্থনা করেছে, হে আমার ঈশ্বর, আমার অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও। হে আমার ঈশ্বর, দেখো আমার মধ্যে কোনো মন্দতা পাওয়া যায় কিনা, আমাকে সনাতন পথে গমন করাও প্রভু। আমিও সেরূপ প্রার্থনা করি, অনুগ্রহ করো। দেখো প্রভু আমার মধ্যে কোনো মন্দতা আছে কিনা এখনো, যা তোমার নামকে মহিমান্বিত করে না, যা তোমার স্বভাবকে দর্শায় না। ও প্রভু দূর হয়ে যাক সেই সব কিছু, চাই না। ও প্রভু দূর করো, তুমি দূর করো, আর সনাতন পথে গমন করো। ধন্যবাদ করি, 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 ধন্যবাদ পিতা, ধন্যবাদ, স্তুতি এবং মহিমা করি। ধন্যবাদ করি, ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ হোক প্রভু, ধন্যবাদ হোক। ও প্রভু এই রাতের সময় প্রভু সকল ভার তোমার চরণে দিই পিতা। প্রত্যেককে তুমি আমাদেরকে রক্ষা করো ঈশ্বর। তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করি। হালেলুয়া। ধন্যবাদ করি পিতা, ধন্যবাদ করি। হালেলুয়া। প্রভু গীত সঙ্গীতা পাঠ করে আমরা এই প্রার্থনা শেষ করব, তার জন্য ধন্যবাদ। প্রত্যেকে নিজেদের বাইবেল খুলি আর গীত সঙ্গীতা এক হয়ে পাঠ করি ঘুমাতে যাওয়ার আগে। তার জন্য গীত সঙ্গীতা 91 আমরা পাঠ করব প্রথম থেকে। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ পবিত্র আত্মা, তোমারও ধন্যবাদ করি প্রভু যীশু। ধন্যবাদ স্বর্গস্থপিত, ধন্যবাদ। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমরা সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ, আমাদের ঈশ্বর। আমরা তাহাতে নির্ভর করব। হ্যাঁ, তিনি আমাদেরকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। তিনি আপন পালকে আমাদেরকে আবৃত্ত করিবেন। তাহার পক্ষের নিচে আমরা আশ্রয় পাইব, তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। আমরা ভীত হইব না রাত্রি ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে আমাদের পার্শ্বে 1,000 জন, আমাদের দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা আমাদের নিকটে আসিবে না। আমরা কেবল স্বচক্ষে নিরীক্ষণ করব আর দুষ্টগণের প্রতিফল দেখব। হ্যাঁ সদাপ্রভু, তুমিই আমাদের আশ্রয়। আমরা পরাৎপরকে আমাদের বাসস্থান করেছি। আমাদের কোনো বিপদ ঘটবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসবে না, কারণ তিনি আপনার দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করে তুলিয়া লইবেন, পাছে